নেপালের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজুর রহমান ১৯তম ওভার একটা উইকেট মেইডেন করেছে এবং ওই ওভারটা যারা খেয়াল করেছেন দেখেছিলেন ম্যাচটা তারা রিলেট করতে পারবেন আমার সঙ্গে যে আমরা দেখেছি ব্যাটসম্যান কি সুপ্রিম লেভেলের স্ট্রাগল করতেছিল মুস্তাফিজুর রহমানের ওই স্পেশাল অফ কাটা ডেলিভারিগুলো ইভেন ব্যাট দিয়ে টাচ করার ক্ষেত্রে, তাই না? মানে ব্যাটসম্যানের দিক থেকে আমরা একটা অসহায়ত্ব দেখতে পাচ্ছিলাম এবং এটা যে শুধুমাত্র আজকে নেপালের ওই অখ্যাত ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা প্রথম দেখলাম সেটা না। এবছরের আইপিএল থেকেই কিন্তু মুস্তাফিজুর রহমান দুর্দান্ত অফ কাটার করতেছেন। ইনিংসের ১৭, ১৮ কি ১৯তম ওভারে তিনি বল করেন, এটাও একটা রেগুলার বিষয়। এবং আরও একটা কমন বিষয়, তিনি অফ কাটার করতেছেন, একটার পর একটা অফ কাটার করতেছেন এবং ব্যাটসম্যান বল কানেক্টই করতে পারতেছে না। ইভেন আইপিএলের অনেক বড় বড় ব্যাটসম্যানদের ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখেছি, যেমন হেনরি ক্লাসেন, যেমন আন্দ্রে রাসেল, সবার ক্ষেত্রেই কিন্তু এরকমটা আমরা করতে দেখেছি। এখন মুস্তাফিজের এই অফ কাটার ডেলিভারিটা এত স্পেশাল কেন? মানে বিশ্বে আরও তো অনেক পেস বোলাররা অফ কাটার করে থাকে, কিন্তু মুস্তাফিজের অফ কাটারের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যেটা মুস্তাফিজের এই অফ কাটারটাকে এতটা ডেঞ্জারাস করে তুলেছে ব্যাটসম্যানদের কাছে, সেটাই আমরা আজকের ভিডিওতে একটু জানার চেষ্টা করব। দেখেন, বিশ্বের অন্যান্য যে সকল ফাস্ট বোলার আছে যারা অফ কাটার করে তাদের অধিকাংশই বলটা এইভাবে গ্রিপ করে এবং বলটা এইভাবে রোটেট করে দেয়। এতে করে বল স্লো হয় ঠিকই, কিন্তু খুব একটা বলের উপর স্পিন না থাকার কারণে খুব একটা টানও কিন্তু করে না। মুস্তাফিজের ডেলিভারিগুলো দেখবেন, তার অফ কাটারগুলো কিন্তু অবভিয়াসলি অনেক দুর্দান্ত স্লো হয়, সাথে করে উইকেটের উপর পড়ার পরে কিন্তু দুর্দান্ত আকারে টানও করে, অর্থাৎ অনেকটা লেফট আর্ম স্পিনারদের মতো কিন্তু সে বেশ টান করাইতে পারে বল। এই কারণে সোলো উইকেট, টার্নিং উইকেটে কিন্তু মুস্তাফিজুর রহমানের কাটারগুলো আরও বেশি কার্যকরী হয়ে ওঠে। কেন? ওই কারণটার জন্য, বল টান করে। এখন বল কেন টান করে? অন্যান্য পেস বলার যারা অফ কাটার করতেছে তাদের বল কেন এত টান করতেছে না? এর কারণটা হচ্ছে মুস্তাফিজের রিলিজ, গ্রিপ। মুস্তাফিজের হাতের রিলিজটার দিকে খেয়াল করলে দেখবেন যে সে অনেকটা বেশি রিস্টটা ব্যবহার করে থাকে। এই রিস্টের কাজটা মুস্তাফিজের অফ কাটার করার সময় অনেক বেশি। এই কারণে হয়তো আপনারা মনে করতে পারবেন যে মুস্তাফিজুর রহমানকে একবার বাঁহাতি মুরালীধরনের সঙ্গে তুলনা করা হয়েছিল, যদিও মজা থেকে হয়তো ধারাভাষ্যকারেরা করেছিলেন, বাট যথেষ্ট লজিক আছে। মুরালীধরন যদিও তিনি একটা ফিঙ্গার স্পিনার ছিলেন, অর্থাৎ অফ স্পিনারদের ফিঙ্গার স্পিনার বলা হয়, কিন্তু মুরালীধরন কিন্তু অফ স্পিন করার ক্ষেত্রে তার রিস্টটা অনেক বেশি ব্যবহার করতেন। অ্যাজ এ রেজাল্ট মুরালীধরনের টানও কিন্তু অনেক বেশি হতো। মুস্তাফিজুর রহমান তার অফ কাটার করার ক্ষেত্রে রিস্টটা ব্যবহার করেন। অন্যান্য পেস বোলাররা ফিঙ্গার ব্যবহার করে, মুস্তাফিজ রিস্ট ব্যবহার করে। আপনারা তার রিস্টের কাজটা দেখলেই বুঝবেন যে অনেক কঠিন একটা কাজ তিনি করে থাকেন, কিন্তু হর হামেশা তিনি অনেক বেশি রিস্টটা ব্যবহার করতেছেন। অ্যাজ এ রেজাল্ট বলের উপর অনেক বেশি স্পিন তিনি ক্রিয়েট করতেছেন। বল প্রচুর পরিমাণে ঘুরতে ঘুরতে যাচ্ছে এবং এইভাবে যাচ্ছে কিন্তু ওকে। এতে করে হচ্ছে কি, বলটা উইকেটের উপর পড়ার পর বেশ ভালো মানের একটা টান আদায় করে নিচ্ছে। ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বাইরের দিকে যাচ্ছে, বাঁহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে ভেতরের দিকে ঢুকতেছে। এটাই মূলত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ব্যাটসম্যানের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে মুস্তাফিজের এই অফ কাটারগুলোতে যেহেতু স্পিনের পরিমাণ বেশি থাকতেছে, অ্যাজ এ রেজাল্ট তার বলগুলো কিন্তু বাউন্সও করে একটু বেশি, অর্থাৎ বলগুলো সোলো তো সবারই হচ্ছে, কিন্তু মুস্তাফিজের অফ কাটারের স্পেশালিটি হচ্ছে তার বলটা বেশি টান করে বাইরের দিকে চলে যাচ্ছে এবং কখনো কখনো একটু বাউন্সও করতেছে। ঠিক এই কারণটার জন্যই মুস্তাফিজের অফ কাটার ডেলিভারি অন্যদের থেকে এত আলাদা। ঠিক এই কারণটার জন্যই মুস্তাফিজের অফ কাটার ডেলিভারি অন্যদের থেকে এত বেশি ভয়ঙ্কর। এবং তার রিলিজ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলেই তার গ্রিপ, তার বল করার ধরন আসলেই অনেক ডিফারেন্ট, অনেক কঠিন। এবং আমরা সবাই জানি কঠিন যে কোনো কিছুই কিন্তু একটু বেশি ফ্রুটফুল হয়ে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।